وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة وضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على شكرا محبة পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাবে একদিন তুমি রবে নাই ভুবনে চিরদিন হারিয়ে যাবে একদিন তুমি রবে নাই ভুবনে চিরদিন বাঁশবাগানে বা গরস্থানে বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দিবে মরে কবর তোমরা আমায়
জানি রাখবে না কোনো খবর, বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাবে একদিন তুমি, রবে নাই ভুবনে চিরদিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চন্দনা গরস্থান কর্তৃক আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বাইলকাপাড়া আলিয়া মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুরুতে আমরা আজকের এই মাহফিলে আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যার অশেষ ফজল ও করমে আজকে আমরা এই মাহদি মাহফিলের আয়োজন করতে পেরেছি। সেজন্য সে আল্লাহ পাকের বারগাহে কালিমাতুশ শুকর আদায় করছি। জোরে স্বরে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিল গড়াতে খুশি না বেজার? যারা যারা খুশি আবার জোরে সরে শুকরিয়া আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শান্তি ও দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা লেগে গেছে নাকি আপনাদেরকে? একটু কষ্ট দিব, একটু কষ্ট দিব আপনাদেরকে। শীতের রাত তো, অল্পতেই ঠান্ডা লেগে যায়। আপনারা একটু মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যান তো, আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর। শরীরটাকে একটু ঝাঁকি মারেন। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে, আর তাকবীর দিব, আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল চন্দনের মাহফিল, আজকের মাহফিল গরস্থানের মাহফিল। লিল্লাহে তাকবীর। এবার মেহেরবানি করে বসে যান। শরীরটা একটু চাঙ্গা হলো, সামনে সামনে এগিয়ে আসেন। আপনাদের জায়গাগুলো ওয়াকফ করে দেন। কিয়ামতের মাঠে এই জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ, চন্দনার মাঠের মাহফিলে আব্দুল জব্বার, আব্দুল সত্তার উপস্থিত হয়েছিল, আরেক ভাইয়ের জন্য তার জায়গাকে ওয়াকফ করে দিয়েছিল। আল্লাহ, এই ওসিলায় তুমি তার গোলামকে মাফ করে দাও। সেদিন আমরা নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোন দ্রুত চলে আসেন, বাড়িতে অপেক্ষা করার সুযোগ নাই। আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার উপস্থিতি একান্তইভাবে কাম্য। আর যারা মহিলা প্যান্ডেলে উপস্থিত থাকবেন তারা অবশ্যই সামনের দিকে চেপে চেপে বসবেন, মহব্বতে মহব্বতে বসবেন। আর টুল নিয়ে যারা আসবেন
বসবেন, রাজি আছেন তো? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ কিভাবে করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার উম্মতকে পথ প্রদর্শনের জন্য পরবর্তীতে আরো যত উম্মতকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, যুগে যুগে তাদের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য নবী আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। যার শুরুটা হয়েছিল আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর শেষ হয়েছিল আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সেই নবী, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি সারা জাহানের প্রতিপালক। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি নবী, তুমি হলেন রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। কি কালকে বলবেন? বাড়িতে খাওয়া দাওয়া হয়নি? বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছেন, হযরত নূহকে সৃষ্টি করেছেন, ঈসাকে সৃষ্টি করেছেন, মূসাকে সৃষ্টি করেছেন, ইব্রাহিমকে সৃষ্টি করেছেন, ইসহাককে সৃষ্টি করেছেন, আইয়ুবকে সৃষ্টি করেছেন, ইউনূসকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষে আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা জান্নাত পেতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, পৃথিবীতে যারা তোমরা বিচরণ করো, শুনে রাখো, যারা তোমরা শেষ উম্মত, তোমাদের জন্য জরুরি দায়িত্ব এবং কর্তব্য হলো, আল্লাহ পাক কোরআন মাজিদে সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তোমাদের কাজ হলো ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি মুহাম্মদ নবী, আমাকে তোমরা অনুসরণ করো, আমাকে তোমরা অনুকরণ করো, আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার দেখানো পথে চলো, আমার দেখানো মতে চলো। যদি চলেন লাভ কি? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বান্দা, ও চন্দনা গ্রামের মুসলমান, ও চন্দনা গ্রামের মানুষরা, শোনো 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 শোনো, যদি তুমি রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো, রাসূলের পথে যদি তুমি চলো, তোমার লাভটা কি হবে? তোমার লাভটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, দুনিয়ার কেউ তোমাকে ভালোবাসবে না, দুনিয়ার চাচার ভালোবাসা নয়, দাদার ভালোবাসা নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালোবাসা নয়। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে নিজেই ভালোবাসবে। কে ভালোবাসবে? আরো জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকদাতা কে? আমাদের পালনকর্তা কে? আল্লাহ।
আল্লাহ পাক বলছেন নবীকে মানো, লাভ কি? আমি তোমাকে ভালোবাসবো। যদি আল্লাহ কাউকে ভালোবাসে, ও চন্দনার মুসলমানেরা রে, বলো আর কোন কিসের দুনিয়ায় দরকার আছে? কিচ্ছু দরকার নাই। যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যদি ভালোবাসে আপনাকে, জান্নাত নিয়ে চিন্তা করা লাগবে? লাগবে না, লাগবে না। কারণ জান্নাত যে তৈরি করেছে, জাহান্নাম যে তৈরি করেছে, কুল কায়নাত যে তৈরি করেছে, সেই আল্লাহর ঘোষণা হলো তুমি নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। বান্দা শোনো শোনো শোনো, তোমাকে শুধু ভালোবাসবো না, তোমার যদি পাপ আসমান জমিন সম পরিমাণ হয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার সব পাপ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। বান্দা শোনো শোনো শোনো, আমি কেমন আল্লাহ, আমি শুধু তোমাকে মাফ করব না, শোনো শোনো শোনো, আমি এমন আল্লাহ, আমি এমন আল্লাহ যিনি পরম ক্ষমাশীল, যিনি পরম দয়ালু, যিনি ক্ষমা করতে ভালোবাসেন। সুতরাং বান্দা চিন্তার কারণ নাই, চিন্তার কোনো বিষয় নয়। আপনি নবীকে মানবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালারা, শুনে রাখো শুনে রাখো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ও বান্দারা শুনে রাখো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমল সমূহ নষ্ট করো না। তাহলে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রাসূলের আনুগত্য বাদ দিয়ে, রাসূলের দেখানো পথ বাদ দিয়ে, পৃথিবীতে যত পথ যত মত বের হবে, সব পথ সব মতের অনুসরণ করাটা বিভ্রান্তকর ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহর দেখানো নির্দেশ হলো নবীর পথে চলো, কিন্তু মানুষ নবীর পথে চলে না, নবীর মতে চলে না, নবীর তরিকা মানে না, নবীর তরিকা পছন্দ করে না। আল্লাহর নবী বলছেন, ওরা আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা বিভক্ত হয়ো না, দল বের করো না, বিভক্ত হয়ো না, ওয়াখতালাফু, ইখতিলাফ করো না, মতানৈক্য করো না। আল্লাহ নিষেধ করলেন দল 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 ভাগ হতে, আল্লাহ নিষেধ করলেন মতানৈক্য করতে, কিন্তু আল্লাহ যতই নিষেধ করুন, বান্দা হাজার হাজার দল বের করেছে, কি করে না? আল্লাহর নবী বলছেন 72টা 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সাহাবীরা শোনো, একটা দল আল্লাহর জান্নাতে যাবে, যেই দলটা কোরআনের দল, যেই দলটা হাদিসের দল, যেই দলটা নবীর দল, যেই দলটা রাসূলের দল, সেই দলটা মাত্র জান্নাতে যাবে, বাকি সব দল আল্লাহর জাহান্নামে চলে যাবে। কিন্তু মুসলমান দল বের করতে করতে হাজার হাজার দল মত তরিকা ফিরকা ইসম মাযহাব বের করেছে, আর মুসলমানকে দলে দলে বিভক্ত করেছে, রাসূলের দল থেকে বাদ দিয়ে দিয়েছে। দল বের করেছে জানেন, হানাফি, শুনেছেন, ওটা একটা দল, শাফিঈ একটা দল, মালিকি একটা দল, হাম্বলি একটা দল, শিয়া
একটা দল, সুন্নি একটা দল, খারেজি একটা দল, মুতাজিলা একটা দল, চিশতিয়া একটা দল, কাদেরিয়া একটা দল, মাইজ ভান্ডার একটা দল, আমির ভান্ডার একটা দল, ফুরফুরা একটা দল, সরসিনা একটা দল, দেওয়ানবাগি একটা দল, কুতুববাগি একটা দল, রাজারবাগি আরেকটা দল, দেওয়ানবাগি আরেকটা দল, আটরশি আরেকটা দল, সরমনাই আরেকটা দল, তবলিগ আরেক দল, সাদ আরেক দল, সুবাইয়ের আরেক দল, দল 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 করে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করেছে আর নবীর তরিকা থেকে দূরে সরিয়ে দিয়েছে, যার কারণে মুসলমানরা দিনে দিনে পথভ্রষ্ট হচ্ছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা কোরআন হাদিস তথা নবীর দল, নবীর পথে চলো, নবীর মধ্যে চলো, নবীর তরিকায় চলো। লাভ কি হবে? আল্লাহ তোমাকে ভালোবাসবেন, শুধু তাই নয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, শুধু তাই নয় তিনি কেমন ক্ষমা করবেন? তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কেমন ক্ষমা করবেন? কেমন দয়ালু আল্লাহ, কেমন রহমান আল্লাহ? আল্লাহ পাক বলছেন 99টা 100 দপ্তরের মধ্যে দুনিয়াতে একটা ক্ষমা রেখে দিয়েছি আর 99টাই আমি রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে বান্দা যখন বিপদে পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ 99টা ক্ষমা দিয়ে তাকে মাফ করে দেব। এজন্য নবীর দলে থাকবেন, নবীর তরিকায় থাকবেন এবং এই বুঝটা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মতো বুঝবেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, আল্লাহ পাক কোরআন মাজিদে সূরাতুল বাইয়িনা 98 নম্বর সূরা, সূরা বাইয়িনার 7 থেকে 8 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, এদের জন্য আল্লাহ পাকের ঘোষণা হলো তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবে। নবীর দল ছাড়া, নবীর পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, এদের জন্য জাযা আছে, ইনদা রাব্বিহিম, রবের নিকটে জাযা আছে। কি জাযা, কি প্রতিদান? ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, নেক আমল করবে, ঈমানওয়ালা হবে, এদের জন্য আল্লাহর কাছে বিনিময় হলো জান্নাত। জান্নাত দিবে এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে, জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত হবে আর সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। কারা থাকবে? আল্লাহ পাক বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তুমি আব্দুল জব্বার হও, আব্দুল কাহার হও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি রবকে সন্তুষ্ট করতে পারো, রব যদি তোমার উপর সন্তুষ্ট হয়, সাহাবীদের মতো যদি তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পারো একমাত্র আল্লাহর ভীতির উপরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে জাযা দিয়ে দেবে। সাহাবীদের মতো হইতো। এমনি কে রাদিয়াল্লাহু আনহু বলে, মানে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আপনি কি আল্লাহর উপর রাজি হইতে পারছেন? কি পারছেন? একটা ঘটনা বলি রে ভাই, একজন ভাই ঢাকা থেকে ট্রেনে করে ঈদের দিনে
ঈদের একদিন আগে বাড়ি থেকে ঢাকা থেকে বের হয়েছে, ট্রেনের মধ্যে প্রচুর জ্যাম, জ্যামে এত ঘন ঘন লোকজন হয়ে গেছে, ট্রেনের মধ্যে উঠেছে, ঢাকা থেকে বাড়ি আসবে, দিনাজপুর যাবে। ভাইরা আমার, অনেক জায়গা সংকুলন হচ্ছে না ভাইরা আমার, লোকজন বেশি। এবারে লোকটা বলছে, আল্লাহ আমার বানাইছো আর একটু বড় করে বানাই দা। রাগ করে আল্লাহ লম্বা করছেন তো আর একটু আল্লাহ একটু বড় করে বানাবে। ভাইরা আমার, এই লোকটা আবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে ওই লোকটা বলছে, আল্লাহ আমাকে এত লম্বা বানাইছো কেন? আরে বানাইছো আর একটু লম্বা করে বানাই। তারপরে টিটকারি মারছে আল্লাহকে। আল্লাহ খালি কাউকে দেখতে পায় না। যেদিন আমি ধান কাটবো ওই দিন আল্লাহ পানি দিবে। আল্লাহর মনে হয় কাম নাই। আল্লাহ যেদিন আমি ধান শুকাইতে দিব ওই দিন খালি বৃষ্টি দিবে। আল্লাহর মনে হয় কাম নাই। এভাবে বলে কি বলে না? আল্লাহকে গালি দেয়। ঠিক ওই লোকটা বলছে, আল্লাহ এত জেমের মধ্যে আমার লম্বা টম্বা বানাইছো আর একটু বড় করে বানাইতা, কিন্তু আমার হাত আর পায়ে আর মাথার মধ্যে নাট বল্টু স্ক্রু দিয়ে দিতা, তাহলে ঝামেলা হইতো না। খুলে ব্যাগের মধ্যে রাখতাম, এত ঘেনসামে ঝামেলা হইতো না। এবার বেচারি ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে আধা ঘন্টা পরে দেখছে বেচারির ব্যাগ হারাই গেছে। কি হারাই গেছে? ব্যাগ হারাই গেছে। এবার বলছে, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আল্লাহ যদি তুমি নাট বল্টু স্ক্রু দিতা, খুলাইয়া ব্যাগের মধ্যে রাখতাম, বাড়ি যাইতে পারিতাম না। ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, যদি নবীর অনুসরণ করো আমি আল্লাহ সন্তুষ্ট হব এবং আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম কিভাবে নবীর অনুসরণ করেছেন, নামকরণ করেছেন। আল্লাহর নবী একদিন সালাত আদায় করাচ্ছেন। হঠাৎ করে সালাতরত অবস্থায় তিনি তার জুতাটাকে খুলে রাখলেন। সমস্ত সাহাবীরা জুতাটাকে খুলে রাখলো। আল্লাহর নবী সালাম ফেরার পরে বলছেন, ও সাহাবীরা তোমরা জুতা খুলছো কেন? আল্লাহর নবীকে তখন সাহাবীরা বলছে, আপনি যে খুলছেন এই কারণেই তো আমি খুলেছি। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শুনো, আমার কাছে ওহী এসেছে যে হে মুহাম্মদ, তোমার পায়ের মধ্যে জুতা আছে, জুতার মধ্যে অপবিত্রতা আছে, সুতরাং তুমি তোমার জুতাটা খুলে দাও। সেজন্য আমি খুলেছি, তোমরা কেন খুলেছ? বলছে, আপনি যেমন খুলেছেন এই কারণেই আমি খুলেছি। দেখছেন নবীর অনুসরণ কেমন? নবীর অনুসরণ। খায়বারের যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। সাহাবায়ে কেরাম রান্না করতেছেন, পেটে ক্ষুধা। সাহাবায়ে কেরাম রান্না করতেছেন। বক্তাকে থামিয়ে রেখে তো বল প্রয়োজন নেই না, করতে হয় না। আল্লাহর নবীর হাদিসের চাইতে শ্রেষ্ঠ কিছু হতে পারে ভাই? যিনি আসবে উনি কি মুসলিম না অমুসলিম? মুসলিম না, আমারই তো ভাই। ঠিক কিনা বলে? হাদিস যেখানে চলছে সেখানে আর অন্য কিছু চলবে না। ঠিক কিনা বলে? ভাইরা আমার, খায়বারের যুদ্ধের কথা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সাহাবায়ে কেরাম বড় ক্ষুধার্ত, জিহাদের ময়দান থেকে এসেছেন। সাহাবায়ে কেরাম বড় ক্ষুধার্ত। গাধার গোশত রান্না হচ্ছে রে ভাই, গাধার গোশত রান্না হচ্ছে, টকবক টকবক করছে। 2-4 মিনিট পরে খাবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, আজকে থেকে গাধার গোশত খাওয়া হারাম, পালিত গাধার গোশত খাওয়া হারাম, নিকায়ে মোটা হারাম, চুক্তিবদ্ধ বিবাহ হারাম। এই কথা নাযিল হওয়ার পর পরে সাহাবীরা রান্না করতেছে, গোশত টকবক টকবক করছে। আল্লাহর নবীর কাছে ওহী আসলো, মুহাম্মদ তোমার সাহাবীরা যে গোশতটা রান্না করতেছে ওই গোশত পালিত গাধার গোশত, ওই গোশত খাওয়াটা হারাম।
হারাম। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী যাও যাও খবরে দিয়ে আসো, যারা গাধার গোশত রান্না করছে ওই গাধার গোশতটা খাওয়া যাবে না, ওই গাধার গোশত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। এই মুহূর্তে আল্লাহর নবী সাহাবীরা সাথে সাথে টকবক টকবক করছে, গোশতগুলো রান্নার পরে গোশতগুলো টকবক টকবক করছে, একটু পরে খাবে। আল্লাহ পাক হারাম করেছেন। নবীর সাহাবী এসে বললেন, আল্লাহর নবী বলছেন এখনই ওই হলো পালিত গাধার গোশত খাওয়া হারাম হয়ে গেছে। সাথে সাথে সাহাবীরা গোশতর ঢেকগুলো ফেলে দিয়েছে। আপনি হলে কি বলতেন? রান্না তো করেই ফেলছেন, নাই খাই, এরপর থেকে নাই খাবো না, তাই না? আপনি হলে তাই বলতেন। অর্থাৎ যখন ওহী আসে, ইসলামের যখন স্পষ্ট বিধান থাকে, তখন আর দুনুবুনু করার সুযোগ নাই, তখন আর যুক্তি দেওয়ার সুযোগ নাই, তখন আর কোন নিজের বিবেক আকল খাটানোর সুযোগ নাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ঠিক এইভাবে যখন মগজ হারাম হয়ে গেল, নেশা হারাম হয়ে গেল, হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবীকে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, মদ তো হারাম হয়ে গেল, আমরা মদগুলো কি করব? আল্লাহর নবী বললেন, মদগুলা যা খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম, বিড়ি খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, সোয়ালি খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বুড়া বুড়ি যারা আছে, বৃদ্ধ, এদেরকে খাইছে আমাদের খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, চটালি বাবা, ছোটালি বাবা, এদের ঈমান আকীদা নষ্ট করেছে, ঠিক কিনা? আর আমার যুবক ভাইদের আকীদা ঈমান নষ্ট করেছে ইয়া বাবা, ঠিক কিনা বলে? দাড়ি চাচা দাড়ি কাটা সবই যে হারাম, দাড়ি চাচা দাড়ি কাটা সবই যে হারাম। বলেন বলেন আমার সাথে বলেন, শুধু খাওয়া ঘুষ খাওয়া এহ যে হারাম, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুল খাওয়া, গাঞ্জা খাওয়া বিলকুল হারাম। দাড়ি চাটা দাড়ি কাটা সবই যে হারাম, গুল খাওয়া, বিড়ি খাওয়া এহ যে হারাম। কপায়ে কপায়ে সরদা দিয়ে পান খাওয়া হালাল নাকি হারাম? জোরে বলেন। বিড়ি খাওয়া, আরো জোরে। বিড়ি খাওয়া, আরো জোরে। গুল খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, জর্দা খাওয়া, হাকিম পুরি খাওয়া, মণিপুরি খাওয়া, শোভা খাওয়া, হরিণ বিড়ি খাওয়া, আকিস বিড়ি খাওয়া হালাল নাকি হারাম? হারাম। হারাম যে খাবে তার আরাম হবে না। ভাইরা আমার, মদ যখন হারাম হয়ে গেল, আল্লাহ নবীকে গিয়ে সাহাবীরা বলছেন, মদ তো হারাম হয়ে গেল, মদের ভাটিগুলো কি করব, বাটিগুলো কি করব, কলসগুলো কি করব? আল্লাহর নবী বলছেন, যা খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম। সাথে সাথে সমস্ত সাহাবীরা তাদের মদের ভাটিগুলো, তাদের মদের কলসগুলো ভেঙে দিয়েছে। আর আপনি আমি বলি যে এটা বিক্রি করলে তারপরে দেখা যাবে। বাড়িতে টিভি দেখা, কি সিনেমা দেখা, জি বাংলা, স্টার জলসা, হালাল নাকি হারাম? তাহলে ওই টিভি কি বিক্রি করা? মনে করেন আজকে থেকে আর টিভি দেখবেন না, তাহলে ওই টিভি কি বিক্রি করতে পারবেন? ও মুসলমান, যখনই মদ হারাম হয়ে গেল, আল্লাহর নবী বললেন খাওয়া হারাম, বিক্রি করাও হারাম। সাথে সাথে সব মদের ডেকচি পাতিল হাইড়া সব ভেঙে শেষ করে দিয়েছে। এই হলো রাসূলের অনুসরণ। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা অন্যদিন আলোচনা করব আগামীকালকে। ভাইরা আমার, একটা হাদিস বলে শেষ করছি। কেন আপনি নবীর অনুসরণ করবেন? কেন আপনি নবীর অনুকরণ করবেন? ভাইরা আমার, মনে করেন আপনি এখন মরে গেছেন, মালাকুল মউত চলে এসেছে, চোখটা বন্ধ করলে অন্ধকার। চন্দনা মসজিদে ঘোষণা হয়ে গেল, চন্দনা গ্রাম নিবাসী আব্দুল জব্বার আর দুনিয়াতে নেই, ইন্তেকাল করে ফেলেছে। মনটা একটু নরম করেন আর ভাবেন, চন্দ্রগ্রাম নিবাসী আব্দুল জব্বার নাই, মারা গেছে। মাইকে ঘোষণা হয়ে গেল 10টার দিকে জানাজা হবে।
বলেন এই বডিটার আর কোনো দাম হবে রে ভাই? মরে যাবেন, কবরে চলে যাবেন, চন্দনা গোরস্থানে মাটি হবে। কোন চন্দনার গোরস্থানের জালসা, চন্দনা গোরস্থানে মাটি হবে। মানুষ মরে যাবে, এইভাবে সব মানুষ মরে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামতের মাঠ 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহর কোরআনের কথা, একদিন হবে 50,000 বছরের সমান। কিয়ামতের মাঠ হয়ে গেছে। এবার সমস্ত মানুষ হাহাকার করবে, বাঁচার উপায় কি? কিভাবে বাঁচবো? কি করে বাঁচবো? কোথায় গেলে বাঁচবো? বাঁচার কি উপায়? বিচার শুরু হচ্ছে না। 50 বছর সমানের দিন হবে। সমস্ত মানুষ কান্নাকাটি করবে। কাঁদতে 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 একজন নবীর কাছে যাবে। সেই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সমস্ত মানুষ হযরতে আদমের কাছে যাবেন। কাছে যাওয়ার পরে বলবেন, ও আল্লাহর পয়গম্বর আদম, পৃথিবীর প্রথম মানুষ আপনি। আজকে আপনার উম্মতরা বড় বিপদে। আজকের এই কঠিন দিনে বাঁচার কোনো পথ নাই। আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম। আল্লাহ প্রথমে আপনাকে জান্নাতে রেখেছেন। ও আল্লাহর নবী, আজকে আপনি আল্লাহর সাথে কথা বলেন, কথা বলে বাঁচার একটা পথ করে দেন, নাজাতের পথ করে দেন, মুক্তির পথ করে দেন, বিচার করার ব্যবস্থা করেন। আল্লাহর নবী আদম বলবে, ও উম্মতের দল, শোনো 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 শোনো, আজকের এই কঠিন দিনে আমি আদম আল্লাহর কাছে দাঁড়ানোর মতো সাহস রাখি না। কেন? কারণটা হলো, আল্লাহ বলেছিল আদম ওই গাছের নিকট যেও না, কিন্তু আমি আদম তারপরে ওই গাছের নিকট গিয়েছিলাম। আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল। হাজার হাজার বছর কেঁদেছি, কিন্তু আল্লাহ আমার সাথে আজকের এই দিনে কি আচরণ করে আমি আদম নিজেও জানি না। হযরতে আদম বলবে, শোনো, তোমরা নূহের কাছে যাও। নূহ একজন মস্ত বড় নবী, নূহের কাছে যাও। সমস্ত মানুষ নূহের কাছে যাবে। হযরতে নূহ বলবে, আল্লাহ এত রাগান্বিত হয়ে আছেন, লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ এত কঠোর হয়ে আছেন, আল্লাহর সামনে গিয়ে কথা বলার আমার সাহস নাই। নূহ নবী বলবে, ঈসার কাছে যাও। ঈসা বলবে, পারবো না। ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে, পারবো না, বুখারীর হাদিস। আবার ইব্রাহিম বলবে, ঈসা পরে মুসার কাছে যাও। মুসার কাছে যাওয়া হবে। মুসা বলবে, পারবো না, আল্লাহ এত কঠোর হয়ে আছেন, কিয়ামতের দিন আমি মুসা নিজেও চিন্তিত, পেরেশান হয়ে আছি। আজকের এই কঠিন দিনে আল্লাহ, আমি মুসা আমার সাথে কি আচরণ করে। নূহ কে ভাই? ঈসা কে ভাই? মুসা কে ভাই? আপনার মতো জলিমতি, কলিমতি, সৈমতি, নৈমতি, তারা কে ছিল? নবী ছিল। তাদের জন্য আল্লাহ কি জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। তারপরও কান্দে কান্দে আদম বলছে পারি না, নূহ বলছে পারি না, ঈসা বলছে পারি না, মুসা বলছে আমার দ্বারাও আজকে সম্ভব হবে না। তখন মুসা বলবে, শোনো, আজকের এই দিনে একটা মানুষ তোমাকে বাঁচাতে পারে, ওই লোকটার ব্যাপারে তোমাকে সন্ধান দিতে পারে। আল্লাহর সাথে কথা বলে ওই লোকটা হয়তো উম্মতের জন্য কিছু করতে পারে। সেই লোকটা আর কেউ নয়, আপনার আমার প্রাণ প্রিয় নবী। নবী মক্কায় যেই নবী মার খেয়েছেন, ওই নবী, যেই নবী বড় ইতিম নবী, ওই নবীর কথা বলবে। মুসা বলবে, যাও যাও যাও, ওই মক্কার ঘরে জন্মগ্রহণকারী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তোমাদের জন্য কিছু করতে পারে, তাহলে মুহাম্মদ ছাড়া আজকের এই দিনে আল্লাহর কাছে সুপারিশ কেউ করতে পারবে না। তাহলে নবীকে মানবেন না? কিভাবে আপনি বলেন হাদিস টাদিস মানি না, যা আছে তাই, যা করছি তাই করবো, মুসলমান থাকবেন? সাবধান সাবধান। আপনি বলবেন, হুজুর অত কিছু বুঝি না, মূর্খ মানুষ আমি, কোরআন হাদিস পড়তে জানি না, হাদিসে যা আছে তাই করেন।
যেটা হাদিসে আছে সেটা করেন, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর যদি বলেন অত কিছু বুঝি না, আগে থেকে করে এসেছি, যা করবো তা করতে হবে, আমরা যা বলবো তা করতে হবে, আমরা টাকা দেই, আমরা চাল দেই, আমরা ধান দেই, আমরা গম দেই, আমরা বেতন দেই, ঠিক কিনা? যদি বলেন বাঁচার পথ নাই, বলবেন হুজুর মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝি না, কিয়ামতের মাঠে আদম পারে না, নূহ পারে না, ঈসা পারে না, মুসা পারে না সুপারিশ করতে। একজন নবীর উম্মত আমি, সৌভাগ্যবান আমি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ওই নবী যা করেছে, যা বলেছে তাই করেন, তাই বলেন, কারণ ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এরপরে উম্মতরা গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, তোমার আমরা হতভাগা উম্মত, দুনিয়াতে তোমাকে সেইভাবে মানতে পারি নাই, যুবককালে মানি নাই, বুড়াকালে সে কোনো মতো মেরেছি। ও আল্লাহর পয়গম্বর, আমরা বড় বিপদে আজকে, কঠিন দিনে আপনি আমাদের সুপারিশের ব্যবস্থা করেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দরদ মাখা মনটা নিয়ে তিনি এবার আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমার কিছু উম্মত আছে গুনাহগার, হতভাগা, আল্লাহ গো, দুনিয়াতে তারা আমাকে সেইভাবে তোমার কোরআন হাদিসকে অনুসরণ করতে পারি নাই, ভুল ত্রুটি হয়েছে গো আল্লাহ। আল্লাহ, আজকে কঠিন দিনে তুমি আমার উম্মতকে জান্নাতে দাও। এইটা বলে আল্লাহর নবী আরশে গিয়ে সিজদায় পড়ে কান্না করবেন। আর আল্লাহ বলবেন, মুহাম্মদ, আজকের এই দিনে আমি আল্লাহ কথা দিচ্ছি, মুহাম্মদ, তুমি আজকের এই দিনে যা চাইবে, যতটা উম্মতকে চাইবে, আমি আল্লাহ ততটা উম্মতকে জান্নাতে দিয়ে দেব। হ্যাঁ ভাইরা, সেদিন যদি আপনার দাড়ি চাকা থাকে, সেদিন যদি আপনার নবীর অনুসরণ না থাকে, নবীর সামনে যাইতে লজ্জা লাগবে না? এই জন্য নবীর অনুসরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অনুসরণ করার কথা বলেছেন, যে হাদিসটা বলেছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কালকে ঘুমাই গেছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভলিউম নাই, বক্তা চলে এসে ওয়াজ করবে, একটু তাকবীর দেন জোরে সোরে, গাটাকে একটু ঝাঁকি মারে, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো আস্তে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আস্তে বললে জোরে, জোরে বললে আস্তে। হ্যাঁ, জোরে সোরে বৃদ্ধ যুবক তরুণ কিশোর সবাই মিলে আল্লাহর ধ্বনি দিব। রাজি আছেন কে কে? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন আবারও কথা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত চলে আসেন। আমাদের সম্মানিত মেহমানগুলো উপস্থিত হয়ে গেছে, আপনারা দ্রুত আমাদের মঞ্চে চলে আসেন। এবং স্বেচ্ছাসেবকদেরকে বলছি, আপনাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করেন, মোড়ে কাউকে আড্ডা দিতে দিবেন না, বিনীত অনুরোধ করছি। এলাকার মাহফিল সম্মান ইজ্জত বজায় রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ডান দিকে যারা আছেন একটু মেহরবানি করে বসে যান, বসে যান। আলোচক মেহমানগণ চলে এসেছে, বসে যান, আপনারা বসে যান। আর রাস্তার বাইরে আশেপাশে ঘোরাফেরা করেন না। মেয়ে মা বোন যারা আছেন তারা ধীরস্থির ভাবে সুন্দরভাবে বসে যান। আর কোনো হইচই কথাবার্তা বলবেন না। আমি সকল ভাতৃমণ্ডলী দিনী মুসলিম ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অবশ্যই অবশ্যই আমাদের প্যান্ডেলে এসে বসার চেষ্টা করেন।
যারা মুরব্বীরা আছেন তারা স্টেজে বসবেন। আশা করছি আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইয়েরা এই আয়োজন করেছে, এই জন্য আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কি ঠিক কিনা বলেন? আল্লাহ এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করুন। কি আমিন বলবেন না? এত কি করে এত আয়োজন করে আল্লাহ এদেরকে নামাজি বানান। কালকে আমিন বলবেন। পিছনের ভাইয়েরা বলেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ এদেরকে নেশা মুক্ত করুক, আল্লাহ এদের বাংলার খেদমত করার তৌফিক দান করুক। পিছনের ভাইয়েরা বলেন তো, চুপ করেন, সামনে পিছনগুলো বলছে না, বলেন তো আল্লাহ তাদের হেদায়েত দান করুক। পিছনের গুলো ভোল্টেজ কম। আরেকবার বলে শেষ করছে লিল্লাহ তাকবীর। সবাই মিলে জোরে সরে একসাথে লিল্লাহ তাকবীর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হুজুরকে আন্তরিক মোবারকবাদ তার সুন্দর উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আমাদের সম্মানিত অতিথি